মুসলিমরা চর্চায় চর্চা করছে যে এবছর গরু থেকে বিরত থাকবে। মুসলিমদের এই স্ট্যান্ডকে আপনি কিছু করেছেন? আগাগোড়াই হচ্ছে মুসলিমরা তারা আইনের প্রতি লয়াল, এবং যেহেতু মুসলিমরা যে দেশে গিয়েছে সেই দেশের জনগণের, সমাজে, প্রশাসনের মধ্যে সব জায়গায় একটা মনোবৃত্তি তারা তৈরি করে যে আইনের শাসন, শৃঙ্খলাবোধ, শান্তি, সম্প্রীতি। যে দেশেই তারা গিয়েছে এর প্রভাব কিন্তু কমনলি আমরা দেখতে পাই। তো এরই সূত্র ধরে ভারতবর্ষে মুসলমান শত শত বছর ধরে বসবাস করছে। তারা ভারতবর্ষের বিভিন্ন সমাজের বিভিন্ন অঙ্গনে শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভাব বিনিময়ের তারা পরিচয়, স্পষ্ট পরিচয় রাখতে সক্ষম হয়েছে। তো আজকে আমাদের সামনে যে এতদিন পর্যন্ত এটা নোটিফিকেশন বা সেইভাবে বিজ্ঞপ্তি আকারে মানুষের সামনে তুলে ধরা হয়নি, পশ্চিমবঙ্গে মুসলমান যখন জানতে পেরেছে যে বাধা নিষেধ আছে বা বিধি নিষেধ আছে কিছু গোকরবানি সম্পর্কে, তো তারা সিদ্ধান্ত নিয়েছেন ঠিক আছে, আমাদের শরিয়াত ইসলামীতে অন্য পশু দিয়ে কোরবানি করার অপশান আছে, সেগুলোকে আমরা ইউটিলাইজ করব। কেননা আমরা এমন কোনো কাজ করতে চাই না যে দেশের আইন ভঙ্গ হয় বা আমাদের দেশের মধ্যে যে আমাদের অমুসলিম ভাইরা আছেন তাদের প্রাণে আঘাত লাগে, এমন কোনো কাজ মুসলিম তথা ইসলাম সাপোর্ট করে না। সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চায় আছে যে মুসলিমরা এবার আগে টিএমসি সরকার থাকলে এটাকে নিয়ে রাস্তায় নামতো, কিন্তু বর্তমান বিজেপি সরকার আসায় তারা ভয় করছে। না, মুসলিমদের আগেই বললাম যে ভয় বা অত্যন্ত উৎসাহের ব্যাপার না। মুসলিমটা মূলত এটা আইনের প্রতি লয়াল থাকে আইনগত কারণে, এবং মানুষের মনে যাতে করে কোনো ধরনের আঘাত না পড়ে সেই মনোবৃত্তির তাড়িত হয়ে তারা সংযত হয়ে তারা এবার সিদ্ধান্ত নিয়েছেন যে আইন ভেঙে তারা গোকুরবানি করবেন না। অন্যান্য পশু, গরু বাদে অন্যান্য পশু যেগুলো কোরবানির বিধান আছে, সেই কোরবানি পশুর ক্ষেত্রে যে বিধানগুলো সাধারণ মানুষের জন্য আপনি কি বার্তা দিতে চান, যাতে কিভাবে তারা সেটাকে আইনটা মেনে চলবে? অন্যান্য পশু, বিশেষ করে ছাগল আছে, ভেড়া, দুম্বা, তো এই বা উট, এই প্রাণীগুলির ক্ষেত্রে যেহেতু বাধা নিষেধ নেই, সেগুলো শরিয়াত ইসলামের নিয়ম অনুযায়ী আমাদের বিভিন্ন অন্যান্য ভারতবর্ষের মধ্যে অন্যান্য প্রভিন্সে কিন্তু হয়। এই যে গোকুরবানি নিষিদ্ধ এবং ব্যাপক হারে যে এটাকে মানার যারা একটা প্রবণতা আমরা উত্তরপ্রদেশে দেখেছি, দিল্লিতে দেখেছি, হরিয়ানাতে দেখেছি, বা অন্য অন্য স্টেটে কিন্তু গোকুরবানি করে না। তারা বিকল্প যে ব্যবস্থা আছে, মহিষ করে, ছাগল করে, দুম্বা করে। তো বিকল্প বহু পথ আছে, শরিয়াতের মধ্যে বহু স্কোপ আছে, অপশান আছে। আমাদের শরিয়াতের মধ্যে কিন্তু সংকীর্ণ ব্যবস্থাপনা নেই, বহু অপশান আছে। যে একটা কোনো বিষয় অ্যাভেলেবেল না হলে যে পথ রুদ্ধ হয়ে যায় তা না। আমরা শরিয়াত ইসলামে আমাদের নবী বলছেন না, দিন ও ইসরুন, ধর্ম হলো সহজ, অর্থাৎ বিভিন্ন অপশানে ভরা। এই অপশান শরিয়াত ইসলামী, এটাকে আমরা ইউটিলাইজ করব এবং দেশের মধ্যে শান্তি সম্প্রীতির পরিবেশকে অক্ষুণ্ণ রাখবো। সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে 70% হিন্দু পরিবার গরু পোষার সঙ্গে যুক্ত আছে। তো যদি গরু বিক্রি না হয় তো সেই পরিবারগুলোর ক্ষেত্রে কি হবে, বা যে 30% মুসলিম পরিবারও গরুর সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত আছে। আর যাদের জীবন জীবিকা পশুপালন, বিশেষ করে গোপালনের উপরে নির্ভরশীল, তারা তো আমাদের দেশের সহনাগরিক, তাদের কষ্টে দুঃখে আমরা শরিক। কিন্তু কি করা যাবে, দেশের আইন যখন সাপোর্ট করছে না, সে বিষয়ে এখন যে সরকার আছে, সরকারের কর্তব্য হচ্ছে তাদের আর্থিক বিষয়টা বা সামাজিক বিষয়টা, তাদের কোন পদক্ষেপের কারণে এই পরিস্থিতি উদ্ভূত হলো, এটা কিন্তু তাদের রিভেরিফিকেশন করতে হবে। যে হুটহাট করে একটা সার্কুলার দেওয়া, একটা নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া, এর ভবিষ্যৎ, এর নিকট দূরবর্তী কি প্রভাব পড়তে পারে, এটা কিন্তু নতুন যে গভর্নমেন্ট এখানে ক্ষমতাসীন হয়েছে, আমি আশা করি যে তারা সমস্ত কিছু অ্যাসেস করে, মূল্যায়ন করে কিন্তু নির্দেশনা দেবেন। তবে আলটিমেটলি মুসলমানরা হুটহাট করে নির্দেশ আসুক আর যাই আসুক, তারা কিন্তু সদা সর্বদা আইনের প্রতি তারা লয়াল এবং তারা অনুগত। আমার নাম হচ্ছে মোহাম্মদ রুহুল আমিন, ঐকতান মিল্লি ইত্তিহাদ মজলিসের সংগঠক। দেখেন, এই আইনটা বরাবরই বহুদিন থেকে চলে আসছে। যখনই কোরবানির সামনে আসে তখনই এটা সামনে নিয়ে আসা হয়। সরকার, বিশেষ করে আমাদের মৌলিক অধিকার আছে ধর্মধারণের ক্ষেত্রে,
সেই ক্ষেত্রে আইন থাকলেও অনেক সময় এটাকে শিথিল করে পালন করার সুযোগ করে দিয়েছেন ইতিপূর্বে সরকার, সে স্বাধীনতাত্মক পরবর্তী পরিস্থিতিতে। কিন্তু বর্তমান সরকার তাদের বিভিন্ন নেতা নেতৃত্ব তাদের পক্ষ থেকে যেভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলছেন কোরবানি নিয়ে বা বিভিন্ন কিছু কথা নিয়ে, এটা বিশেষ করে মুসলিম সমাজ খুব আহত। যে আজকে ধর্মাচরণের ক্ষেত্রে হস্তক্ষেপ করাটা, এবং আজকে তারা বলতে চাইছে যে এটা তাদেরকে মা বা সংবিধান বিরোধী যদি বলা হয়, এটা প্রশ্ন সাধারণভাবে চলে আসছে যে 14 বছরের পর কি আর সেটা মা থাকে না? যদি সে মা হবে তাহলে 14 বছরের পরে তো বৃদ্ধা হয়ে যাচ্ছে, আরও বেশি তারপরে যত্ন নেওয়া দরকার। সেটাকে না করে বরঞ্চ মুসলমানদেরকে কিভাবে জব্দ করা যায়, বিভিন্ন মন্ত্রী বা আমলারা নয়, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা আমরা দেখতে পাচ্ছি মন্তব্য দিচ্ছেন, যেটা আমরা মনে করি যে স্বাধীনভাবে ধর্মাচরণের ক্ষেত্রে কিছুটা হলেও প্রতিবন্ধকতা সৃষ্টি তারা করছে। এটা আমরা ভালোভাবে নিতে পারছি না। তার কারণ আমরা এদেশ সম্প্রীতির দেশ। দেশ যখন স্বাধীন হয়েছিল কোনো একক ব্যক্তিকে দিয়ে স্বাধীন হয়নি। হিন্দু মুসলিম বিভিন্ন জাতির আত্মত্যাগের মধ্য দিয়ে, আত্মবলিদানের মধ্য দিয়ে দেশটা স্বাধীন হয়। বিশেষ করে আমরা জানি লক্ষ লক্ষ মানুষের জীবন চলে যায়, তার একটা বিরাট একটা অংশ মুসলমানরা রক্ত দিয়েছিল এদেশকে স্বাধীন করে এদেশে থাকার জন্য, স্বাধীনভাবে ধর্মচারণ করবেন। কিন্তু তারা কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমরা তা তীব্রভাবে নিন্দা করি। হিন্দু মায়েরা কাঁদছে, অবশ্যই ব্যাপারটা হচ্ছে হিন্দু মায়েরা কাঁদছে, দেখতে পাচ্ছ আত্মহত্যা পর্যন্ত করেছে, আত্মহত্যা করছে। তার কারণটা কি? মৌলিক কারণ তারা এই আমরা যে পর্যালোচনা করে দেখেছি বা দেখছি যে 70 থেকে 80% যে কোরবানি পশু করা হয়, জবাই করা হয়, তা 70 থেকে 80% হিন্দুদের ঘর থেকে আসে। তারা একটা অর্থকরী একটা জীবন জীবিকা। আজকে তারা বিভিন্ন জায়গায় লোন নিয়েছেন, বিভিন্ন কিছু করেছেন। এই সময়টাতে আসলে তারা একটা বিক্রি করে তাদের সংসার নির্বাহ করবে, ঋণ পরিশোধ করবে, যার কারণে তারা আজকে পথে নামছে, কথা বলছে। এটা স্বাভাবিক ব্যাপার। এবং এটা আমরা এটাও দেখতে পাই যে আজকে সারা পৃথিবীতে যে মাংস রপ্তানি হয় বিশেষ করে, তার একটা বিরাট অংশ নয়, কখনো প্রথম স্থান অধিকার করছে, কখনো দ্বিতীয় স্থান অধিকার করছে। এরা কারা করছে? তাদের যদি এটা আইনের এটা থাকে তো সবার জন্য বলবৎ হওয়া দরকার। এখানে আমরা হিংসাত্মক মনোভাব নিয়ে মুসলিমদের ভিতরে চলবো, আবার বাইরের রাষ্ট্রের ক্ষেত্রে আমরা গলাগলি করে চলবো, এই দ্বিচারিতা তো ঠিক নয়। এটা ভারতবর্ষের মানুষ পছন্দ করছে বলে মনে করি। তাহলে এখন আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন, কুরবানি হবে না? এটা একটা বিষয় মানতে হবে যে কুরবানি কেন হবে না, এটাও মুসলমানদের জানা দরকার। যে কোরআন হাদিসের মধ্যে কোথাও লেখা নেই যে গরু মাংস আমাদের খেতেই হবে, ফরজ, নফল, ওয়াজিব, কোনোটাই কিছু নয়। গরু মাংস খেলে কেউ ভালো মুসলমান এমনটাও কথা নয়। গরু মাংস খেতে হবে এমন কোন বিধান কোরআন হাদিসে নেই। এটা হালাল জন্তু, যেটাকে আমরা খাওয়ার অনুমোদন আছে, আমরা খেতে পারি। কেউ যদি গরু মাংস খায় সে ভালো মুসলমান, আর যদি না খায় খারাপ মুসলমান, এমনটি নয়। তবে আমাদের ধর্মগ্রন্থে যে বিষয়গুলো আছে হাদিস মন্থন করলে জানা যায়, এটা বৈধ পশু, আমাদের বিভিন্ন পশু জবাই করার যে বিধান আছে তার মধ্যে অন্যতম গরু তার মধ্যে। সুতরাং কোরবানির জায়গা হবে, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা হলো কোরআন হাদিসের দিকে তাকিয়েও আমাদেরকে চলতে হবে। কোরআনের যে একেবারে স্পষ্ট কথা বলা হয়েছে, তার মাংস, হাড়, হাড্ডি কোনোটা আল্লাহর কাছে পৌঁছায় না, তার আত্মত্যাগটা পৌঁছায়। মুসলমানদের আত্মত্যাগের মধ্য দিয়েই এই কুরবানির উৎসবটা উদযাপন করতে হবে। সে যদি গরু জবাই করার প্রতিবন্ধকতা থাকে, আইনের যে ধারাগুলো দেখাচ্ছে, সেখানে দূরত্ব বজায় রেখে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমাদের দায়িত্ব কর্তব্য। যেহেতু আমরা যে দেশে বাস করছি সে দেশের আইনকে আমাদেরকে মান্যতা দিতে হবে। 14 বছরের গরু কি আদৌ কি পাওয়া সম্ভব? 14 বছরের গরু আমি বলবো, যারা বলছে তাদেরকে ঘুরে ঘুরে যদি ওরা বলে দেয় এইগুলো 14 বছরের, তাহলে আমাদের কিনতে সুবিধা হয়। কারণ তারা বলে দেয় এইগুলো 14 বছরের। আমরা সাধারণভাবে জানি 14-15 বছর পরে মারা যায় গরু, বেঁচে থাকে না। 12, 13, 14 বছরের মধ্যে মারা যায়। তারা এখন নতুন বলছে 14 বছরের পরে। তা 14 বছরের পরে কোন কোন গরুগুলো আছে যদি তারা নির্ধারণ করে দিত, তাহলে আমরা সেটাকে দেখে বুঝতে পারতাম যে আমাদের এটা কুরবানি করা যাবে কি যাবে না। তবে একটা বিষয় হলো, এই হাদিস কোরআনের যে নির্দেশ আছে আমাদের, সেটা হলো হিষ্টপুষ্ট হতে হবে, কোনো রোগ থাকলে হবে না, কোনো কান কাটা পর্যন্ত থাকলে হবে না। বিভিন্ন যে হাদিসে অপশন দেওয়া আছে সেই হিসাব করলে 14 বছরের গরু কোনো মুসলমানরা কোরবানি করবে না।
সেই জন্য আমি এখানে এলাম। বইটা মূলত বইটার উপরে কি আলোচনা হয়, আম্বেদকরের উপরে কি আলোচনা হয় এবং বইটা যাতে সংগ্রহ করা যায়, সেই জন্য আজকে এখানে আসা। বর্তমানে একটা জিনিস ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া জুড়ে দেখছি একটা হয়েই হচ্ছে, বর্তমান যে সরকার ক্ষমতায় আসার পরে মুসলিমদের পুরানো আইনগুলো চালু করছে, কি বলবেন? দেখেন, রাজনীতি একটা জিনিস। সংসদীয় গণতন্ত্রে বিভিন্ন রাজনৈতিক দল যারা লড়াই করে, যারা বিরোধী পক্ষ থাকে, যারা সরকার থাকে, তারা ক্ষমতায় আসবে, একজন আসবে আর একজন যাবে, এটা সংসদীয় গণতন্ত্রের রীতি। কিন্তু প্রতিটি দেশে, প্রতিটি সমাজের একটা ইটারনাল একটা ফিচার থাকে, একটা চিরন্তন বৈশিষ্ট্য থাকে। আমাদের ভারতবর্ষের ইটারনাল ফিচার যেটা, সেটা আমাদের কনস্টিটিউশনে বর্ণিত হয়েছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। এটা ভারতবর্ষের মাটি, ভারতবর্ষের প্রকৃতি, ভারতবর্ষের হাওয়া, ভারতবর্ষের জাতি সংস্কৃতি, ভারতবর্ষের মানুষ সব মিলে ভারতবর্ষ বিশ্বের এমন একটা দেশ, যে দেশে বিশ্বের সব দেশের বৈশিষ্ট্য, সব দেশের জাতিসত্তা, সব দেশের ভাষা, সব দেশের সংস্কৃতি এখানে বিদ্যমান। এবং এটা একদিন ধরে নেই, এটা হাজার হাজার বছর ধরে আছে। হ্যাঁ, সেই জন্য রবীন্দ্রনাথ বলেছিলেন যে দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগরতে। এটাই ভারতবর্ষ। তো কোনো একটা রাজনৈতিক দল, কোনো একটা গোষ্ঠী, তাদের হুমকিতে, তাদের কিছু আচার আচরণে, তাদের কিছু কথায়, তাদের কিছু কর্মসূচিতে আমার মনে হয় ভারতবর্ষের এই বৈশিষ্ট্যকে খুব সহজে মুছে ফেলা যাবে। রাজনৈতিক পরিবর্তনে, রাজনীতির স্বার্থে কখনো ধর্মকে ইস্যু করা হয়, কখনো মন্দির মসজিদকে ইস্যু করা হয়, কখনো হিন্দু মুসলিম ইস্যু করা হয়, কখনো গরু কুরবানি, গোমাতা, গোহত্যা, গোরক্ষা ইত্যাদি, এগুলো সব রাজনৈতিক ইস্যু। এমনকি যারা এই রাজনীতিগুলো করছেন তারাও ডাইরেক্ট ইনডাইরেক্ট এটা স্বীকার করছেন, এটা তাদের রিলিজিয়ান নয়। কখনো রিলিজিয়ান এটা শেখায়নি যে বিভেদ, হিংসা, ঘৃণা এইগুলো দিয়ে রাজনীতি করার কোনো রিলিজিয়ান শেখায়নি। তো তারা রাজনীতির স্বার্থে বাবরি মসজিদ ধ্বংস করছে, আবার কেউ রাজনীতির স্বার্থে বাবরি মসজিদ তৈরি করার চেষ্টা করছে, এবং তিনি বিশ্বাস করছেন এই বাবরি মসজিদ তাকে মাইলেজ এনে দিয়েছে। এবং এই বাবরি মসজিদ তিনি প্রথম রাজনৈতিক দল তৈরি করেই তিনি দুটো এমএলএ তৈরি করতে পেরেছেন, একটা সাফল্য। মসজিদটাকে ইস্যু করে রাজনীতি করা হচ্ছে, তেমনি কোরবানিটাকে ইস্যু করে রাজনীতি করা হচ্ছে। এগুলো সবই ধ্বংসাত্মক প্রয়াস। ভারতবর্ষকে ভালোবাসতে গেলে, ভারতবর্ষকে সম্মান জানাতে গেলে, ভারতবর্ষকে টিকিয়ে রাখতে গেলে, ভারতবর্ষকে বিশ্বের দরবারে তুলে ধরতে গেলে আমাদেরকে এই সংকীর্ণতার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে এই দেশ ইউনিটি ইন ডাইভার্সিটির দেশ। এখানে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ সবাই আমরা মিলেমিশে বাস করি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মিলনের আদর্শকে আমাদের তুলে ধরতে হবে। আজকের রাজনৈতিক আঘাতে সেই মিলনের আদর্শ অনেকটা খান খান হয়ে যাচ্ছে, অনেকটা খণ্ডিত হয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা অ্যাকশানের রিয়াকশানও আছে। ভারতবর্ষের শান্তিপ্রিয় মানুষ তারা কিছু ভাবতেও শুরু করেছে, সম্প্রীতির মানুষ তারা কিছু ভাবতে শুরু করেছে। তারা ভাবছে যে কিভাবে এই হিংসা, এই ভায়োলেন্স একে রোধ করা যায়। কেননা মানবতা, মনুষ্যত্ব এটা সবার উপরে, রাজনীতির উপরে, ধর্মের উপরে। একটা মানুষকে হত্যা করা, একটা মানুষের জীবনে সংকট ডেকে নিয়ে আসা, একটা জাতির জীবনে সংকট ডেকে নিয়ে আসা, সে যেই হোক না কেন, তো এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তো ভারতবর্ষের, আমাদের দেশের, আমাদের সমাজের শিক্ষিত, রুচিশীল, সংস্কৃতিবান, শান্তিপ্রিয় মানুষ যারা আছেন, আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আসুন এই ভায়োলেন্স থেকে বেরিয়ে আমরা মানুষের মতো জীবন আচরণ করার চেষ্টা করি এবং আমরা পারস্পরিক হৃদ্যতা, মহব্বত, ভালোবাসার মধ্য দিয়ে একটা শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। রাজনীতির জায়গা থাক, রাজনীতিকেও আমরা এই প্রয়াসের মধ্য দিয়ে রাজনীতিকেও আমরা সংস্কার করার চেষ্টা করি। রাজনীতিতেও যেন উদারতা, ইনসাফ, ন্যায় এগুলো প্রতিষ্ঠিত হয়, সেইগুলোর ভিত্তিতে যেন রাজনীতি হয়, এরকম একটা প্রয়াস আমাদের থাকতে হবে এবং সেটা থাকা খুব জরুরি। আজকের আম্বেদকরের উপরে যে চর্চা, আমি যেখানে ছুটে এলাম, সুপ্রীত রঞ্জন বিশ্বাস তিনি এলেন, আরও অনেকেই এলেন এখানে।
তো এটা কিন্তু এই প্রয়াসেরই একটা অংশ যে আমরা মিলে মিলে একসঙ্গে আবার এই দেশকে কীভাবে গড়া যায়, এই ভায়োলেন্সকে কীভাবে প্রতিরোধ করা যায় সেই চেষ্টা আমরা করব।